ভেবে দেখুন, একজন চোর মাঝরাতে চুরি করতে ঢুকেছে এক বাড়িতে, কিন্তু বাড়ির মালিক এক স্মৃতিহারা বৃদ্ধ তাকে চোর না ভেবে নিজের হারিয়ে যাওয়া ছেলে মনে করলেন। এখান থেকেই শুরু হয় এক রাতের অদ্ভুত সফর, যা মোড় নেয় এক ভয়ঙ্কর সিরিয়াল কিলিংয়ের রহস্যে। হ্যাঁ, আমি কথা বলছি ফাহাদ ফাসিলের লেটেস্ট সাইকোলজিক্যাল থ্রিলার মারিসানের। গল্পের প্রতি মিনিটে রয়েছে চমক, আর ক্লাইম্যাক্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। চলুন এক মুহূর্তও নষ্ট না করে শুরু করা যাক। গল্পের শুরুতেই দয়ান নামের এক ব্যক্তিকে দেখানো হয়, যাকে ছোট করে দয়া বলা হয়। দয়া সদ্য জেল থেকে ছাড়া পেয়ে বাইরে এসেছে। এদিক ওদিক ঘুরে বেরিয়ে দয়া তার স্বাধীনতা উপভোগ করতে থাকে। দয়ার মা সালেমে থাকেন। তো এভাবেই ঘুরতে ঘুরতে দয়া একটি মন্দিরের কাছে পৌঁছায়। সেখানে একটি পুকুরে এক ব্যক্তি মোবাইলে গান শুনতে শুনতে ডুব দিচ্ছিল। লোকটি যেই মুহূর্তে জলের নিচে ডুব দেয়, দয়া সঙ্গে সঙ্গে তার ফোনটি চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পর দয়া ফোনটির সিম কার্ড এবং মেমোরি কার্ড বের করে ফেলে। অর্থাৎ এখানেই আমরা বুঝতে পারি যে দয়া আসলে একজন চোর। এরপর দয়া একটি গ্রামের বাস ধরে অন্য এক জায়গায় রওনা দেয়। সেখানে একটি সমুদ্র সৈকত ছিল। দয়া কিছুক্ষণ সেই সৈকতের ধারে বসে সময় কাটায় এবং পরিবেশটা উপভোগ করতে থাকে। সন্ধে নামার পর সে একটি সিনেমা দেখার জন্য থিয়েটারে যায়, কিন্তু সিনেমাটা বোরিং লাগায় সে মাঝপথেই সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই পার্কিং লটে দয়ার চোখে একটি বাইক পড়ে, যেটার চাবি সেখানেই লাগানো ছিল। ব্যাস, আর কি, সে ঝটপট বাইকটা চুরি করে সেখান থেকে চম্পট দেয়। কিছুটা দূরে যাওয়ার পর সে অন্য একটি বাইকের নাম্বার প্লেট খুলে এই বাইকটিতে লাগিয়ে নেয়। এই বাইকটি নিয়েই সে নাগেরকয়েল নামের একটি গ্রামের দিকে এগোতে থাকে। সেখানেই দয়ার চোখে পড়ে একটি বাড়ি, যার সব ঘরের আলো নেভানো ছিল। সে ভাবে এই বাড়িতে মনে হয় কেউ নেই। এই বাড়িতে একবার ভালো করে হাত সাফ করতে পারলেই এই সপ্তাহের খরচ উঠে যাবে। এই ভেবেই দয়া সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। চুরি করার জন্য যখন সে সব ঘরগুলো ভালো করে দেখছিল, তখনই তার নজরে আসে ভেলান নামের এক ব্যক্তি। ভেলান দয়াকে দেখা মাত্রই বলে ওঠে, আরে কুমার, তুই এসে গেছিস, কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছিলাম বাবা। ভেলানের কথা শুনে দয়া একেবারে চমকে যায়। সে ভাবতে থাকে, এই লোকটা আমাকে কুমার বলে ডাকছে কেন? আসলে সেই সময় ভেলানের হাত দুটো বাঁধা ছিল। দয়া সঙ্গে সঙ্গে তার মুখ চেপে ধরে বলে, চুপ করুন, চেঁচাবেন না, আপনি জানেন আমি কে? ভেলান বলে, আরে কুমার, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো তোর বাবা। দয়া তখন বলে, আমি আপনার ছেলে কুমার নই। ভেলান উত্তর দেয়, সরি বাবা, আমার অ্যালজাইমার্স আছে তো, তাই আমি সবকিছু ভুলে যাই। তোমাকে দেখে মনে হলো যেন আমার ছেলেই এসেছে। সে আরও বলে, আমার এই অসুখের কারণেই আমার ছেলে আমাকে সবসময় এই ঘরে বেঁধে রাখে, যাতে আমি বাড়ি থেকে বেরিয়ে না যাই। কিন্তু এভাবে সারাদিন ঘরে বন্ধ থাকতে আমার ভালো লাগে না। প্লিজ বাবা, আমার হাতের শেকলটা খুলে দাও না। কিন্তু দয়া তো এখানে চুরি করতে এসেছে। সে ভেলানের কথায় কান না দিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। ভেলান তখন বলে, বাবা, তুমি যতই খোঁজো একটা কানাকড়িও পাবে না। সব টাকা ব্যাংকে আছে। তুমি যদি আমাকে এখান থেকে বাইরে নিয়ে যাও, তাহলে আমি তোমাকে 25,000 টাকা দেব। এই ডিলে দয়া রাজি হয়ে যায় এবং টাকা চায়। ভেলান জানায় যে তার কাছে নগদ টাকা নেই, এটিএম থেকে তুলতে হবে। দয়া ঠিক আছে বলে তার হাতের শেকল খুলে দেয়। এরপর ভেলান নিজের ব্যাগটা নেওয়ার পর ওরা দুজন একটা এটিএম এর কাছে যায়। আসলে ভেলানের এটিএম এর পিন নম্বর মনে ছিল না। অনেক কষ্টে মনে করে সে টাকা তুলতে শুরু করে। ঠিক সেই সময় দয়া তার অ্যাকাউন্টে একটা বিশাল অঙ্কের টাকা দেখতে পায়, প্রায় 25 লক্ষ টাকা। সে মনে মনে ভাবতে শুরু করে, এই বুড়োর কাছে এত টাকা, যেভাবেই হোক এই সব টাকা আমাকে হাতিয়ে নিতে হবে, তাহলেই আমার জীবনটা গুছিয়ে যাবে। এরপর ভেলান কথা মতো দয়াকে 25,000 টাকা দিয়ে সেখান থেকে রওনা দেয়। দয়া তখন তাকে জিজ্ঞেস করে, স্যার, আপনি এখান থেকে কোথায় যাবেন? ভেলান উত্তর দেয়, কাছের গ্রামেই আমার মেয়ের বাড়ি আছে, আমি সেখানেই চলে যাব বাবা। দয়া তখন বলে, ঠিক আছে, আমি আপনাকে বাস স্টপে নামিয়ে দিচ্ছি, আমার গাড়িতে বসে পড়ুন। এই রাস্তায় এখন অটোর জন্য অপেক্ষা করে লাভ নেই। এরপর দুজন মিলে বাস স্টপের দিকে যায়। সেই সময় ভেলান ভাবতে থাকে, আমি যদি আমার মেয়ের বাড়ি যাই, তাহলে আমার ছেলে কুমার সেখানেও পৌঁছে যাবে, আবার আমাকে ধরে এনে বাড়িতে বেঁধে রাখবে। আমি ওখানে যাব না,
তিরুবন্নামালাইতে আমার এক বন্ধু আছে, আমি তার কাছেই যাব। বাবা, তুমি শুধু আমাকে ওই বাসে তুলে দাও। দয়া এই শুনে বলে, আরে স্যার, আমিও তো তিরুবন্নামালাই যাচ্ছি। বাসের টিকিটের যা খরচ হবে সেই টাকা দিয়ে বরং আমার বাইকে পেট্রোল ভরে দিন, আমি আপনাকে আপনার বন্ধুর কাছে পৌঁছে দেব। ভেলান ভাবে, বুদ্ধিটা তো বেশ ভালো। সে দয়ার বাইকে বসে পড়ে। দুজন মিলে তিরুবন্নামালাইয়ের দিকে রওনা দেয়। কিছুটা দূরে যাওয়ার পর দয়া ভেলানকে বলে, স্যার, গাড়ির পেট্রোল প্রায় শেষ, আপনি টাকা দিলে পেট্রোল ভরে নিতাম। ভেলান জানায়, বাবা, আমার কাছে তো আর নগদ টাকা নেই, যা আছে সব এটিএমে। সুতরাং ওরা আবার কাছের একটি এটিএমের কাছে যায়। দয়া বলে, আরে স্যার, আপনি এখানেই দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। ভেলান দয়াকে তার এটিএম কার্ডের পিন নম্বরটা বলতে থাকে, কিন্তু সেই পিন নম্বর ভুল হয়। বারবার চেষ্টা করার পরেও একই ঘটনা ঘটে। যেহেতু ভেলানের অ্যালজাইমার্সের সমস্যা আছে, তাই সে নিজের পিন নম্বরটাই ভুলে গেছে। ফলে যতবারই চেষ্টা করা হোক, টাকা তোলা সম্ভব হচ্ছিল না। সকাল হওয়ার পর দুজনে একটা হোটেলে নাস্তা খেতে যায়। সেখানে দয়া ভেলানকে একটা ছোট ডায়েরি দিয়ে তাদের দুজনের সব তথ্য লিখতে বলে, যেমন দয়ার সম্পর্কে তেমনি ভেলানের সম্পর্কে। এর মধ্যে সে এটিএমের পিন নম্বরটাও লিখতে বলে। ভেলানের যা যা মনে ছিল সে সব কিছুই লিখতে শুরু করে, যেমন তার নাম, মেয়ের নাম, ছেলের নাম, বাড়ির ঠিকানা ইত্যাদি। সে পিন নম্বরও লেখে, কিন্তু সেটা ভুল ছিল। কিছুক্ষণ পর যখন তারা হোটেল থেকে বেরিয়ে আসে, দয়া দেখে ভেলান কোথাও নেই। আশেপাশে তাকাতেই সে দেখতে পায় ভেলান একটা বাসে চেপে চলে যাচ্ছে। দয়া দৌড়ে সেই বাসে উঠে ভেলানের সঙ্গে কথা বলতে শুরু করে। আরে স্যার, আপনি এই বাসে কেন উঠেছেন? চলুন, তাড়াতাড়ি নামুন, আমাদের তো যেতে হবে, তাই না? ভেলান তখন জিজ্ঞেস করে, কে তুমি বাবা? দয়া বলে, আরে স্যার, আমি দয়া। ভেলান আবার জিজ্ঞেস করে, কোন দয়া? আমি তো তোমায় চিনি না। এই ঘটনা দেখে বাসের লোকেরা ভাবতে শুরু করে, এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, হয়তো দয়া জোর করে ভেলানকে কিডন্যাপ করছে। একজন তো বলেই ওঠে, চলুন বাসটাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যাই। দয়া তখন চেঁচিয়ে বলে, আরে দাঁড়ান, ওনার পকেটে একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে আমার ব্যাপারেও লেখা আছে। এই বলে সে ডায়েরিটা বের করে দেখায়, যেখানে দয়ার নাম এবং ফোন নম্বর লেখা ছিল। বাসের লোকেরা সেই ফোন নম্বরে ফোন করতে বললে স্বাভাবিকভাবেই দয়ার ফোন বেজে ওঠে। এইবার ভেলানেরও দয়ার কথা মনে পড়ে যায়। ফলে দুজনে আবার তাদের যাত্রা শুরু করে। হাইওয়েতে তখন প্রচণ্ড গরম, তাই ভেলান দয়াকে বলে, বাবা, চলো আমরা গ্রামের রাস্তা দিয়ে যাই। সেই মতো ওরা দুজন একটা শর্টকাট রাস্তা ধরে এগোতে থাকে। রাস্তার মাঝে দয়া একজন ছাগলওয়ালাকে দেখতে পায়। সে ইচ্ছে করেই একটা ছাগলকে ধাক্কা মারে। ছাগলওয়ালা লোকটি হইচই শুরু করে দেয়, তুমি আমার ছাগলটাকে মেরে দিয়েছ, এর ক্ষতিপূরণ দিতে হবে। দয়া বলে, আরে আঙ্কেল, ভুল করে হয়ে গেছে, আপনার ছাগলটাই তো গাড়ির সামনে চলে এসেছিল, চলুন আমি আপনাকে 2000 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু ছাগলওয়ালা রাজি হয় না। সে বলে, না না, 2000 টাকায় হবে না, আমার 3000 টাকা চাই। ভেলানো তখন দয়াকে বলে, বাবা, ঝগড়া করিস না, ওকে টাকাটা দিয়ে দে। কিন্তু দয়ার কাছে তো টাকা নেই। সে ভেলানের কাছে এটিএম কার্ড চায়। ভেলান তাকে কার্ডটা দেওয়ার সাথে পিন নম্বরটাও বলে দেয়। এরপর দয়া কাছের একটা এটিএমে গিয়ে 3000 টাকা তোলে এবং তারপর ব্যালেন্স চেক করে। ব্যালেন্স দেখে সে চমকে যায়। অ্যাকাউন্টে মাত্র 8000 টাকা পড়ে আছে। সে ভাবতে থাকে, আরে 25 লক্ষ টাকা থেকে 8000 টাকা কিভাবে হয়ে গেল? যাই হোক, দয়া কিছু টাকা নিয়ে ছাগলওয়ালার কাছে ফিরে আসে। আসলে এই সময়ের মধ্যে ভেলান গ্রামের লোকেদের বলে দিয়েছিল যে দয়া তার ছেলে এবং সে পুলিশে চাকরি করে। ভেলান গ্রামবাসীদের বলে যে দয়া এখন ছুটিতে আছে। তাই দয়া যখন গ্রামের লোকেদের টাকা দিতে যায়, তারা নিতে অস্বীকার করে। তারা বলে, আরে স্যার, আপনিও কি মজা করছেন? আপনার বাবা তো খুব ভালো একটা ওষুধ বলে দিয়েছেন, কালকের মধ্যেই আমার ছাগলটা উঠে দৌড়াবে, আপনি নিশ্চিন্তে যান। এরপর দয়ার চোখে পড়ে যে ভেলানের পার্সে 2টি এটিএম কার্ড আছে, তার মানে অন্য এটিএম কার্ডটিতেই 25 লক্ষ টাকা রয়েছে। ভেলান ভুল করে তাকে অন্য কার্ডটা দিয়েছিল। দয়া মনে মনে ভাবে, যে করেই হোক অন্য কার্ডটা তাকে জোগাড় করতেই হবে। অন্যদিকে দয়া যার বাইক চুরি করেছিল, সে পুলিশ স্টেশনে গিয়ে বাইক চুরির অভিযোগ দায়ের করে। আসলে সেই ছেলেটি একজন রাজনীতিবিদের ছেলে ছিল, যার কারণে পুলিশ খুব দ্রুত তদন্ত শুরু করে দেয়।
এদিকে দয়া এবং ভেলান যখন যাচ্ছিল তখন রাত হয়ে যায়। যে গ্রামের মধ্যে দিয়ে তারা যাচ্ছিল সেই গ্রামটা দেখে ভেলান বলে, আমার মনে হচ্ছে এই গ্রামটাকে আমি চিনি। এই গ্রামে আমার এক বন্ধু থাকে যার নাম সুব্রমণ্যম। সে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে, তার 3টে মেয়ে আছে। ভেলান দয়াকে বলে, বাবা তুই কাছের কোনো দোকানে গিয়ে সুব্রমণ্যমের খোঁজ কর না, আজ রাতটা আমরা ওর বাড়িতে থেকে কাল সকালে বেরোবো। এই শুনে দয়া একটি দোকানে গিয়ে সুব্রমণ্যমের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। সে জিজ্ঞেস করে, এই গ্রামে সুব্রমণ্যম নামে কোনো লোক থাকে যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করে আর যার 3টে মেয়ে আছে? দোকানদার বলে, এরকম কোনো লোককে তো আমি চিনি না, তবে ইলেকট্রিক ডিপার্টমেন্টে শ্রীনিবাস স্যার নামে একজন কাজ করেন যার 3টে মেয়ে আছে। দয়া ভেলানের কাছে ফিরে এসে এই কথাটা জানায়। ভেলান শুনে একটু হতাশ হয়। এরপর তারা দুজনেই সেই গ্রামের একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। রুমে এসে দুজনে ফ্রেশ হয়ে মদ খেতে খেতে নিজেদের কথা বলতে থাকে। বিশেষ করে দয়া নিজের সম্পর্কে, তার মায়ের সম্পর্কে, সে কিভাবে চোর হলো এবং কতদিন জেলে ছিল, এই সমস্ত কথা ভেলানকে শোনাতে থাকে। কিছুক্ষণ পর দয়া একপাশে গিয়ে তার বন্ধু গণেশকে ফোন করে ভেলানের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায়, একটা বাড়িতে আমি ভেলান নামের এক লোককে পেয়েছি। তার কাছে একটা এটিএম কার্ড আছে যাতে 25 লক্ষ টাকা আছে, কিন্তু সে পিন নম্বরটা ভুলে গেছে। গণেশা উত্তর দেয়, মনে হচ্ছে তুই তো বড় দাও মেরেছিস। এক কাজ কর, ওই এটিএম কার্ডটার একটা ছবি আমাকে পাঠিয়ে দে, আমি ওটার একটা ডুপ্লিকেট কার্ড তৈরি করে তোকে পাঠিয়ে দেব। যাই হোক, এরপর দয়া আর ভেলান দুজনেই ভালো করে মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে তারা আবার নিজেদের যাত্রা শুরু করে, কিন্তু কিছুটা যাওয়ার পরেই ভেলান আবার আবল তাবল বকতে শুরু করে। সে দয়াকে জিজ্ঞেস করে, তুমি কে, আমরা কোথায় যাচ্ছি? এইভাবে প্রথম থেকে সব প্রশ্ন শুরু করলে দয়া আবার প্রথম থেকে পুরো ঘটনাটা ভেলানকে বলতে শুরু করে। ঠিক তখনই ওদের বাইকের টায়ার পাংচার হয়ে যায়, তাই তারা একটা মেকানিকের দোকানে গিয়ে টায়ার সারানোর জন্য দাঁড়ায়। এই সময়ে গণেশা দয়াকে ফোন করে জানায় যে সে 2টো ছেলেকে তার কাছে পাঠিয়েছে যাদের কাছে ডুপ্লিকেট এটিএম কার্ডটা আছে। অর্থাৎ আগের রাতেই দয়া ভেলানের এটিএম কার্ডের ছবি তুলে গণেশাকে পাঠিয়ে দিয়েছিল, আর গণেশা সেই কার্ডের একটা ডুপ্লিকেট বানিয়ে দয়ার কাছে পাঠিয়েছে। পরে দয়া যখন ভেলানের কাছে ফিরে আসে তখন সে দেখে যে ভেলান সেখানকার লোকেদের সাথে ঝগড়া করছে। কিছুক্ষণ আগে ওরা বাজি ধরে ক্যারাম খেলছিল, আর ভেলান তাতে 10,000 টাকা হেরে গেছে। দয়া সেই লোকগুলোর সাথে ঝগড়া করতে যায়, কিন্তু ভেলান তাকে থামিয়ে দেয়। শেষে সেই লোকগুলোকে 10,000 টাকা দিয়ে ওরা দুজন সেখান থেকে বেরিয়ে পড়ে। অবশেষে তারা দুজন একটি আশ্রমের কাছে পৌঁছায়। সেই আশ্রমে ভেলানের বন্ধু থাকে। ভেলানের বন্ধু তাকে দেখে খুব খুশি হয় এবং বলে, অনেক দিন পর তুই আমার কাছে এলি। যখন ভেলান ওয়াশরুমে যায় তখন দয়া ভেলানের বন্ধুকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। সেই লোকটি তখন বলে, ভেলানের তো কোনো সন্তানই নেই, না মেয়ে না ছেলে, ওর বউও অনেক দিন আগেই মারা গেছে। সে আরও বলে, আসলে আমার ছেলের নাম কুমার। ভেলান আমার ছেলেকেই নিজের ছেলের মতো করে বড় করেছে। এখানেই কাছে আমার মেয়ের বাড়িও আছে, নাম কৃষ্ণবেণী। তুমি চাইলে ভেলানকে আমার মেয়ের কাছে নিয়ে যেতে পারো। এই সব কথা শোনার পর দয়া ভেলানের কাছে এসে বলে, চলুন স্যার, এবার আমরা এখান থেকে যাই। ভেলান উত্তরে বলে, আরে দয়া, এত দূর তিরুবন্নামালায় এসেছি, চলো এখানকার মন্দিরগুলো ঘুরে যাই। দয়াও ঠিক আছে বলে রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একটি মন্দিরের কাছে গিয়ে সেখানকার একটি ঘরে কিছুক্ষণের জন্য আশ্রয় নেয়। ভেলান তখন দয়াকে বলে, আসলে এই গ্রামে আমার এক ছোটবেলার বন্ধু থাকে, ওর নাম শ্রীধর। কিশোর বয়সে আমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, যার কারণে আমরা আলাদা হয়ে যাই। এখন সে অনেক বড়লোক হয়ে গেছে, তার একটা বিশাল কাপড়ের শপিং মল আছে, কিন্তু আমার কাছে ওর ফোন নম্বর নেই। তুমি কি আমাকে ওর নম্বরটা এনে দিতে পারবে? দয়া আত্মবিশ্বাসের সাথে বলে, আরে স্যার, এটা তো আমার বাঁ হাতের খেলা। এই বলে সে শ্রীধরের শপিং মলে যায় এবং সেখান থেকে ভালো পোশাক কিনে একেবারে টিপ টপ সেজে নেয়। এরপর সে সেখানকার কর্মচারীদের সাথে দেখা করে শ্রীধরের খোঁজ নিতে শুরু করে। সে বলে, আমি শ্রীধরের বন্ধু, একটু আগেইও আমার সাথে ফোনে কথা বলছিল, কিন্তু আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আপনারা দয়া করে ওর নম্বরটা ডায়াল করে দিন। এইভাবে সে শ্রীধরের ফোন নম্বর জোগাড় করে ভেলানের কাছে ফিরে আসে। ভেলান তার খুব প্রশংসা করে বলে, আরে বাহ, তোমার মধ্যে তো দারুণ প্রতিভা আছে। ঠিক আছে, আমি ওকে পরে ফোন করে নেব।
অন্যদিকে অন্য একটি দৃশ্যে ফরিদা নামের একজন পুলিশ অফিসারকে দেখানো হয়, যিনি তার টিমের সাথে একটি বাড়িতে এসে একটি খুনের মামলার তদন্ত করছিলেন। আসলে এই বাড়িটা সেই বাড়ি যেখান থেকে দয়া ভেলানকে তুলে নিয়েছিল। ফরিদা আরও একটি বিষয় জানতে পারে যে গত 2 দিনে মোট 3টি খুন হয়েছে। একটি এই বাড়িতে, দ্বিতীয়টি অন্য একটি গ্রামে এবং তৃতীয়টি তিরুবন্নামালাইতে। অর্থাৎ গতকাল দয়া যে শ্রীধরের ফোন নম্বর জোগাড় করে ভেলানকে দিয়েছিল, আজ সেই শ্রীধরেরই লাশ একটি ব্রিজের নিচে পাওয়া গেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিহত ব্যক্তির সিম নম্বর এখনও সক্রিয় আছে। ফরিদা বুঝতে পারে এর মানে হল খুনি এখনও ভ্রমণ করছে। অন্যদিকে দয়া এবং ভেলানকে দেখানো হয়, তারা আবার তাদের যাত্রা শুরু করে। দয়া ভেলানকে বলে, পরের গ্রামেই আমার বন্ধুর বাড়ি, সেখানে একটা উৎসবও হচ্ছে, আমরা সেখান দিয়ে ঘুরে যাব। রাত হতে হতে তারা গণেশার গ্রামে পৌঁছে যায়। গণেশা দয়ার সাথে দেখা করে বলে, সঠিক পিন নম্বর খুঁজে বের করতে আমাদের অনেক বছর লেগে যাবে, এবার তোমাকেই ওই বুড়োর কাছ থেকে সঠিক পিন নম্বরটা বের করতে হবে। অন্য একটি দৃশ্যে আমরা দেখি ভেলান কিছু ট্যাবলেটের গুঁড়ো করে মদের গ্লাসে মিশিয়ে দিচ্ছে। সে দয়া এবং গণেশাকে মদ খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। 3 জন মিলে মদ খেতে খেতে খুব আনন্দ করতে থাকে। ওদিকে গ্রামে উৎসবও চলছিল। যখন দয়া এবং গণেশা ঘুমিয়ে পড়ে, তখন ভেলান ভালো করে সেজে গুজে শিবা সেলভাম নামের একজন শিক্ষককে ফোন করে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করার জন্য ডাকে। শিবা জিজ্ঞেস করে, তুমি কে? আমি তোমার সাথে কেন দেখা করব? ভেলান উত্তর দেয়, তুমি তো মধুমিতাকে চেনো, তাই না? শিবা চমকে গিয়ে জিজ্ঞেস করে, কে তুমি? ওই মেয়েটার ব্যাপারে তুমি কি করে জানো? ভেলান বলে, তুমি ওই মেয়েটার সাথে কি করেছো তা আমি ভালো করেই জানি। যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো, তাহলে মধুমিতা আর তোমার সেই ভিডিওটা আমি তোমার বউকে পাঠিয়ে দেব। এই শুনে শিবা সেলভাম ভয়ে ভয়ে ভেলানের সাথে দেখা করার জন্য একটি স্কুলের কাছে যায়। সেখানে ভেলান অত্যন্ত নির্মমভাবে শিবাকে মারধর করে এবং তাকে মেরেই ফেলে। আসলে ঘটনাটি হল, এই শিক্ষক শিবা সেলভাম নিজের ছাত্রী মধুমিতাকে ফাঁদে ফেলে দর্শন করেছিল। শুধু তাই নয়, সে সেই ঘটনার ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। যখন খুশি তখন সে মেয়েটিকে ব্যবহার করত। মধুমিতার কারণে তার বন্ধুরাও শিবার জালে ফেসে গিয়েছিল। আর এর আগে যে 3টি মৃতদেহ পাওয়া গিয়েছিল, তারাও নাবালিকা মেয়েদের সাথে একই ধরনের কাজ করেছিল। তারা ওই মেয়েদের নিয়ে ব্যবসা শুরু করেছিল। এই কারণেই ভেলান গ্রামে গ্রামে সেই সব লোকদের বেছে বেছে খুন করছিল। সে তাদের ফোন করে হুমকি দিয়ে নির্দিষ্ট জায়গায় ডেকে এনে খুন করত। অন্যদিকে পুলিশ IMEI নম্বর ট্র্যাক করতে শুরু করে। ভেলানের অবস্থান জানতে পেরে যখন তারা সেখানে পৌঁছায়, ততক্ষণে ভেলান শিবাকে খুন করে অনেক আগেই সেখান থেকে চলে গেছে। এরপর ভেলান একটি নির্জন জায়গায় এসে ফোনটি ফেলে দেয়, অর্থাৎ এটাই ছিল তার কাজের ধরন। পরদিন সকালে ভেলানকে অন্য একটি জায়গায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দয়া এবং গণেশা তার কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করলে ভেলান একটি মিথ্যা গল্প বানিয়ে বলে, কেউ একজন আমার কাছে এসে আমাকে মারধর করে আমার ফোনটাও ছিনিয়ে নিয়ে গেছে, এরপর আমার আর কিছুই মনে নেই দয়া। দয়া ভেলানের ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়ে তাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে। এরপর দয়া ভেলানকে নিয়ে নিজের গ্রাম পালক্করের দিকে রওনা দেয়। অনেক দিন পর বাড়িতে ফিরে দয়া মাকে দেখে খুবই খুশি হয়, কিন্তু দয়ার মা তাকে দেখে খুব একটা খুশি হয় না। তিনি জিজ্ঞেস করেন, এবার আবার কোন মহৎ কাজ করে এসেছিস? দয়ার মা আগেই জানতেন যে দয়া চুরি না করে থাকতে পারে না। সে জীবনে ওই একটা কাজই ভালো মতো শিখেছে। কিছুক্ষণ পর দয়ার মা ভেলানের ব্যাপারে জিজ্ঞেস করলে দয়া বলে, মা, এনার নাম ভেলান, ওনার ভুলে যাওয়ার অসুখ আছে, আমি ওনাকে ওনার আত্মীয়র বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যাচ্ছি। অন্যদিকে ভেলান দেওয়ালে টাঙানো দয়ার মা বাবার বিয়ের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দয়ার মা ভেলানের কাছে এসে জিজ্ঞেস করেন, এটা তো আমাদের বিয়ের ছবি, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন স্যার? ভেলান উত্তর দেয়, আপনার ছবির নিচে এপ্রিল 17 লেখা আছে, আমার বিয়েও ওই দিনেই হয়েছিল। আর মজার ব্যাপার হলো, আমার স্ত্রীর জন্মদিনও ছিল ওই একই দিনে। আমাদের লাভ ম্যারেজ হয়েছিল। আমার স্ত্রী আমার জন্য তার বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছিল, কিন্তু এখন সে আর এই পৃথিবীতে নেই। এই বলতে বলতে সে খুব দুঃখী হয়ে পড়ে। এরপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে ভেলানের স্ত্রী একজন সাইকোলজিস্ট, মনোবিদ ছিলেন।
সে একটি ছোট এনজিও চালাতেন এবং মেয়েদের কাউন্সেলিং করতেন। একদিন মধুমিতা নামের একটি স্কুল ছাত্রী ভেলানের স্ত্রীর কাছে এসে তার সাথে হওয়া অত্যাচারের কথা জানায়। সে বলে তার শিক্ষক তাকে ধর্ষণ করেছে, তার ভিডিও বানিয়েছে এবং বারবার সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে। ভেলানের স্ত্রী মধুমিতাকে কাউন্সেলিং দিতে থাকেন, কিন্তু মধুমিতা এই অপরাধ বোধে ভুগতে থাকে যে তার কারণে তার বন্ধুদের জীবনও নষ্ট হয়ে গেছে। কিছুদিন পর মধুমিতা আত্মহত্যা করে। এই খবর জানার পর ভেলানের স্ত্রী গভীর ডিপ্রেশনে চলে যান। সারাক্ষণ তার মাথায় শুধু মধুমিতার কথাই ঘুরতে থাকে। যারা মধুমিতার সাথে এমন জঘন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। কিন্তু এরই মধ্যে ভেলানের স্ত্রীর অ্যালজাইমার্স রোগ ধরা পড়ে। তিনি ধীরে ধীরে ছোটখাটো জিনিস ভুলতে শুরু করেন। যখন আদালতে সাক্ষ্য দেওয়ার সময় আসে, তিনি ঠিকমতো নিজের বক্তব্যও রাখতে পারেন না। ধীরে ধীরে তার অসুস্থতা আরও বাড়তে থাকে, এমনকি তিনি নিজের স্বামীকেও চিনতে পারতেন না। একদিন ভেলানের স্ত্রী তার সমস্ত বক্তব্য একটি ডায়েরিতে লিখে ভেলানকে দিয়ে বলেন, যদি মধুমিতা ন্যায় বিচার না পায় তাহলে তুমি ওই শয়তানদের শাস্তি দিও, আমি সবকিছু এই ডায়েরিতে লিখে দিয়েছি। এর পরের দিনই ভেলানের স্ত্রী আত্মহত্যা করেন। এরপর থেকে ভেলান তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করার জন্য সেই ডায়েরিতে লেখা সমস্ত লোককে এক একে খুন করে তাদের কৃতকর্মের শাস্তি দিতে থাকে। এখন ভেলানকে আর মাত্র একজনকেই খুন করতে হবে। সেই লোকটির নাম অরুণ। এই অরুণ অল্প বয়সী কিশোর কিশোরীদের অপহরণ করে দালালের মতো একটি পতিতালয় চালায়। যাই হোক, গল্প বর্তমানে ফিরে আসে। ভেলান দয়াকে বলে, অনেক দিন পর তুমি নিজের বাড়িতে এসেছো দয়া, তুমি এখানেই থেকে যাও, আমি নিজেই চলে যাব। কিন্তু দয়া রাজি হয় না। সে বলে, আরে স্যার, আমি নিজেই আপনাকে আপনার গ্রাম পর্যন্ত পৌঁছে দেব, আমরা একসাথে এই যাত্রাটা উপভোগ করব। সে আরও বলে, আমি ঠিক করেছি আজ থেকে আর চুরি করব না। ঠিক তখনই দয়ার মা দয়াকে ফোন করে বলেন, দয়া, আমাদের বাড়িতে 10 লক্ষ টাকার একটা চেক পড়ে আছে। দয়া সাথে সাথে গাড়ি থামিয়ে ভেলানকে জিজ্ঞেস করে, স্যার, ওই চেকটা কি আপনি রেখেছিলেন? ভেলান উত্তর দেয়, আরে দয়া, আমার তো কোনো সন্তান নেই, এত টাকা দিয়ে আমি কি করব? তুমি এই টাকাগুলো নিয়ে ছোটখাটো একটা ব্যবসা শুরু করে দাও। এই শুনে দয়া খুব খুশি হয়। এরপর তারা দুজন একটি হোটেলে থাকার জন্য ওঠে। ভেলান এখানে আসার কারণও সেই অরুণ, অর্থাৎ অরুণ এই শহরেই থাকে। ভেলান ওয়াশরুমে গিয়ে শিবার ফোন থেকে অরুণকে মেসেজ করতে শুরু করে। সে লেখে, আমি তোমার শহরে আছি, আমার একটা ভালো মেয়ে চাই, একেবারে ফ্রেশ, তোমার সাথে দেখা করতে কোথায় আসব? এইভাবে সে অরুণকে ডাকতে থাকে। একই সময়ে একজন ফুড ডেলিভারি বয় দয়াকে খাবার দিতে এলে দয়া টাকা দেওয়ার জন্য ভেলানের পার্সটা হাতে নেয়। ঠিক তখনই ভেলানের পার্স থেকে অনেকগুলো সিম কার্ড নিচে পড়ে যায়। এই সব কিছু দেখে দয়ার মনে ভেলানের প্রতি সন্দেহ জাগতে শুরু করে। ভেলানের আসল পরিচয় জানার জন্য দয়া তার ফোনের ভিডিও রেকর্ডিং চালু করে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর সে ঘরে ফিরে ড্রিঙ্কস পান করে আর ফোনটা নিয়ে বন্ধুর সাথে কথা বলার অজুহাতে বাইরে যায় এবং রেকর্ডিং চেক করতে শুরু করে। তখন সে দেখতে পায় যে ভেলান মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। এই দেখে দয়ার কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায়। সে মদের সাথে ঘুমের ওষুধ খেয়েছে। কোনো উপায় না পেয়ে সে দ্রুত নিচে গিয়ে মুখে আঙুল দিয়ে বমি করে ওষুধ ফেলে দেয়। সে বুঝতে পারে এই কারণেই রোজ রাতে মদ খাওয়ার পরেই সে দ্রুত ঘুমিয়ে পড়ত এবং তার ঘুমের সুযোগে ভেলান কোথাও যেত। এরপর ভেলান যখন বাথরুমে যায়, দয়া দ্রুত তার ফোনটা নিয়ে চেক করতে শুরু করে। সে সম্প্রতি অরুণের সাথে ভেলানের সব কথাবার্তা শুনতে পায়। তার একটি মেয়ে চাই, সে মেয়েটির সাথে ইত্যাদি ইত্যাদি। ভেলান বাথরুম থেকে বেরিয়ে আসতেই দয়া ঘুমানোর ভান করে। এটা দেখে ভেলান অরুণের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। দয়াও তার পিছু নিতে শুরু করে এবং মনে মনে ভাবতে থাকে, আমি তো লোকটাকে এত ভালো মানুষ ভেবেছিলাম, আর সে কিনা এত জঘন্য একটা লোক। ভেলান অনেকক্ষণ ধরে অরুণের জন্য অপেক্ষা করে, যা দয়া দূর থেকে লুকিয়ে দেখতে থাকে। কিন্তু অরুণ আসে না।
তাই সে আবার নিজের ঘরের দিকে ফিরতে শুরু করে। এটা দেখে দয়াও দ্রুত নিজের ঘরে ফিরে আসার চেষ্টা করে। পথে কিছু সমস্যা হলেও সে দ্রুতই হোটেলে পৌঁছায়, কিন্তু ভেলান তার আগেই হোটেলে পৌঁছে ততক্ষণে লিফটে উঠে পড়েছে। দয়া দ্রুত মাথা খাটিয়ে মেইন সুইচ বন্ধ করে দেয় আর নিজে দ্রুত সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করে। এভাবেই দয়া আগেই রুমে পৌঁছে যায় আর ঘুমিয়ে পড়ার ভান করে শুয়ে পড়ে, যাতে ভেলানের মনে কোনো সন্দেহ না হয়। সকাল হওয়ার পর দয়া তার বন্ধু গণেশাকে ডেকে ভেলানের ব্যাপারে সবকিছু খুলে বলে। সে জানায়, আমি তো লোকটাকে ভালো ভেবেছিলাম, কিন্তু ওর কোনো ভুলে যাওয়ার রোগ নাই, সে পুরোপুরি সুস্থ। সে আরও বলে, ও ছোট ছোট মেয়েদের জীবন নিয়ে খেলা করে, আমি তো ছোটখাটো চুরি করি, কিন্তু ও তো একটা বিশাল বড় ক্রিমিনাল রে ভাই। গণেশা তখন বলে, আমরা ভেলানকে আমার গেস্ট হাউসে নিয়ে যাব, ওখানেই ওকে আচ্ছা করে ধোলাই দেব। সেই মতো দয়া ভেলানের কাছে গিয়ে বলে, স্যার আপনি গণেশার সাথে ওর গেস্ট হাউসে চলুন, আমিও একটু ড্রিঙ্কস আর সাথে কিছু খাবার দাবার নিয়ে আসছি। আপনি তো নিজের গ্রামে চলে যাবেন, তারপর আর কবে দেখা হবে কে জানে। ভেলানও ঠিক আছে বলে গণেশার গাড়িতে উঠে তার গেস্ট হাউসের দিকে রওনা দেয়। ভেলান বারবার পিছনে ফিরে তাকাতে থাকে, কিন্তু দয়াকে দেখতে পায় না। গণেশা বলে, আরে স্যার আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। ঠিক তখনই ভেলান গণেশার গাড়িতে একটা ছোট কিচেন দেখতে পায়। এই একই রকম কিচেন সে অরুণের হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারে দেখেছিল। নিশ্চিত হওয়ার জন্য ভেলান যখন অরুণকে ফোন করে, তখন সে চমকে গিয়ে দেখে যে গণেশার ফোন বাজছে, অর্থাৎ গণেশারই আরেক নাম অরুণ। অরুণ ভেলানকে বলে, আরে বুড়ো, তুমি তো খুব তাড়াতাড়ি আমাকে ধরে ফেললে, তুমি আমাকে মারতে চাও তাই না? কিন্তু আমি তোমাকে মারার জন্যই এখানে নিয়ে এসেছি। ভেলান উত্তর দেয়, যখন তোমার আসল পরিচয় তোমার বন্ধু দয়ার কাছে প্রকাশ পাবে, তখন সে তোমার কি অবস্থা করবে জানো? অরুণ হাসতে হাসতে বলে, আসলে আমার ব্যাপারে দয়া কিছুই জানে না, আমি কি করি, কেমন ব্যবসা করি, এসবের কিছুই ও জানে না। অরুণ বলে, ও তো একটা ছোটখাটো নমুনা মাত্র, ছোটখাটো চুরি করে জীবন চালায়, আর তাছাড়া ও তো এটাই ভাবছে যে তুমি ছোট ছোট বাচ্চাদের জীবন নষ্ট করছো। তোমার ব্যাপারে ওর একটু ভুল ধারণা হয়েছে, তাই ওর চোখে তুমি একজন খুনি, একটা অনেক বড় ক্রিমিনাল। এখানে আরেকটি বিষয় হলো, গতকাল যখন ভেলান অরুণের সাথে দেখা করতে গিয়েছিল, অরুণ ভেলানকে দেখেই সেখান থেকে পালিয়ে গিয়েছিল। যাই হোক, অরুণ ভেলানকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়। এদিকে দয়া আসছে দেখে অরুণ আবার ঘাবড়ে যায়। দয়া যেন কিছু বুঝতে না পারে, তাই অরুণ দ্রুত ভেলানের হাত বেঁধে ফেলে। কিছুক্ষণ পর দয়া সেখানে আসে। অরুণ বলে, দয়া, এবার একে নিয়ে কি করা যায়, নে তুই ভেলানকে শেষ করে দে। কিন্তু দয়া ভেলানের কাছে গিয়ে তার বাঁধন খুলে দেয়। আসল ঘটনা হলো, যখন অরুণ এখানে গাড়ি থামিয়েছিল, তখন ভেলান দয়াকে ফোন করে লাইনটা চালু রেখেছিল, যার ফলে দয়া অরুণের সব কথা শুনতে পায়। অরুণের আসল পরিচয় জানার পর দয়া আর অরুণের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়। অরুণের সাথে দয়া একা মারামারিতে পেরে উঠছিল না, তখন ভেলানও দয়ার সাথে যোগ দিয়ে অরুণকে মারতে থাকে। এই মারামারির মধ্যেই ভেলান অবশেষে অরুণকে মেরে ফেলে। কিছুক্ষণ পর সেখানে ওদের ফোন ট্র্যাক করে পুলিশ আসে এবং দয়া ও ভেলানকে গ্রেপ্তার করে। আদালতে যাওয়ার পর ভেলান বিচারককে সবকিছু খুলে বলে। যখন তারা দুজন আদালত থেকে বেরিয়ে আসে, তখন পুলিশ অফিসার ফরিদা দয়া এবং ভেলানকে মিষ্টি খাওয়াতে থাকে। সে জানায় আজ তার মেয়ের জন্মদিন। যে মেয়েদের ওপর অত্যাচার হয়েছিল, তাদের বাবা মায়েরাও ভেলানের কাছে এসে তাকে ধন্যবাদ জানায়। ঠিক এখানেই আমরা আরও একটি চমকে যাওয়ার মতো তথ্য জানতে পারি। আসলে ভেলান অরুণকে খুন করেনি। যখন অরুণ ভেলানকে মারতে যাচ্ছিল, তখন দয়া অরুণকে খুন করে। কিন্তু আদালতে গিয়ে ভেলান সব দোষ নিজের কাঁধে নিয়ে বলে যে খুনটা সেই করেছে। এরপর যখন তারা দুজন জেলে যাচ্ছিল, দয়া ভেলানকে জিজ্ঞেস করে, স্যার আপনি শুরুতে ওই বাড়িতে কি করছিলেন? ভেলান উত্তর দেয়, আসলে আমি ওই বাড়িতে লোকটিকে মারার জন্য গিয়েছিলাম, কিন্তু উল্টে সেই লোকটি আমাকে প্রচণ্ড মারধর করে এবং আমার হাতে হাতকড়া পরিয়ে দেয়। কিন্তু অনেক কষ্টে আমি তাকে মেরে তার লাশ খাটের নিচে লুকিয়ে রাখি। ঠিক তখনই তুমি ঘরের ভেতরে এসেছিলে, আর আমি কিছুই বুঝতে না পেরে ভুলে যাওয়ার নাটক শুরু করি। এইভাবেই সিনেমাটি এখানে শেষ হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।
এই ভিডিওতে ব্যবহৃত সমস্ত ফুটেজ শুধুমাত্র শিক্ষামূলক এবং বিশ্লেষণমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এটি ইউটিউবের ফেয়ার ইউজ নীতিমালার আওতায় পড়ে।